اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
illallah La ilaha 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 illallah Muhammadur Rasulullah Illallah 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 Allah 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کششه قالب عاشق بیچاره نرسد بزای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে এই বুনিয়াদমকে বানাইয়া কয়েকদিন ঘুরে ফিরে খাওয়ালো ভাইয়া আবার তো একদিন অন্ধকার কবর নিয়ে যাইবেন আর তো এই দুনিয়ায় কাহাকেও থাকতে দিবেন না দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে অন্ধকার কবর কামাই তো কিছুই করতে পারলাম না হায় বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয় ভাবিয়া চিন্তা করিয়া দেখছি গো মাওলা
অন্ধকার কবরে গেলে আপনি বিনে আর কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, মাহফিলকে সব দিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহিব্বিন মুতাআল্লিকিন পরিচালক, আল্লাহ আপনি সবাইকে কবুল করিয়ে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ীভাবে আল্লাহ নিজস্ব জায়গার ব্যবস্থা করিয়ে দেন। জায়গার জন্য যা যা করণীয় সব কিছু ব্যবস্থা আপনি গায়বী খাজানা থেকে করে দেন। আয় পরওয়ারদিগার আলম, এই মাদ্রাসার আল্লাহ সমস্ত খাবারের সমস্ত জরুরত আপনি গায়বী খাজানা থেকে পুরা করিয়ে দেন। আল্লাহ, এই মাদ্রাসা সহ সারা দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসাগুলো কবুল করে নেন। আল্লাহ, করোনা ভাইরাস সকল প্রকার মহামারী থেকে হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে বিশেষ করে হেফাজত করেন। আল্লাহ, মুস্তাক মুরতাদ বেঈমান কাফের, আল্লাহ ইসলামদ্রোহী কোরআন সুন্নাহ দ্রোহীদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। যদি ভাগ্যে হেদায়েত নাই থাকে, আল্লাহ এদেরকে আপনার হাতে সুপুর্দ করলাম, বিচার দিলাম। আল্লাহ আপনার উপযুক্ত বিচার করেন। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিবেশে, বেহেশতের বাগানে, জান্নাতি পরিবেশে, কোরআন হাদিসের মজলিসে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম বয়ান করছিলেন এবং আরো করবেন ইনশাআল্লাহ। এশার নামাজের আগে কিছু সময় কোরআন সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভূমিকা ছাড়াই, যেহেতু এশার নামাজের সময় অতি সন্নিকটে, কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের প্রদত্ত কোরআন। কি কথা ঠিক না? কথা জবাব দিয়েন, নাকি কেউ বানাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রাপ্ত হয়েছে, আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক না? কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে নাজিল শেষ হয়েছে। কয় বছরে? কোরআন নাজিলের আগে নবী আলাইহিস সালাম গারে হেরাতে মুরাকাবা করতেন, ধ্যান করতেন। ওখানে কি হুজুর আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বসে থাকতেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে গারে হেরার মধ্যে রাসূলের দরবারে হাজির হলেন। যদিও কোরআনুল কারীমের 5টি আয়াত বাহ্যিকভাবে আল্লাহ রাসূলকে শোনায় দিলেন, কিন্তু কিতাবে লিখছেন পুরা 30 পারা কোরআনের নূর, পুরা 30 পারা কোরআনের ইলমের নূর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতরে জিবরাইলের সিনার করে নিয়ে এসে রাসূলের সিনার ভিতরে ঢুকাই দিয়ে গেছে। আসমানি ইলম
লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আসছেন। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ, ফি লৌহিন মাহফুজ কোরআনে আছে সূরা বুরুজের মধ্যে। লৌহে মাহফুজ থেকে কোরআন এই দুনিয়াতে আসছে মুত্তাকিন মুমিনদেরকে পথ দেখায়া জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআনের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে এরা সোজা জান্নাতে যাবে। নবীজির হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য নবী আলাইহিস সালাম যে আলোচনা করছেন এগুলো হাদিস সুন্নাহ, ঠিক না? তাকদীরের ব্যাপার, সবাই কোরআনের পথে চলতে পারে না, সবার ভাগ্যে জোটে না। যার তাকদীর ভালো সে কোরআনের পথে চলতে পারে, যার তাকদীর ভালো না সে নবীর ঘরে হওয়ার পরও, নবীর বংশের হওয়ার পরও সে কোরআনের পথে চলতে পারে নাই, ঠিক না? আবু তালেব নবী আলাইহিস সালামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আবু তালেব ঘোষণা করলেন, আমার শরীরে এক বিন্দু মাত্র রক্ত থাকতে, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটু টুকি দিবে এরকম দুঃসাহস দেখানোর ক্ষমতা মক্কার কোন ব্যক্তির নেই। ঘোষণা দিলেন। আবু তালেব ছিল মক্কার কুরাইশ বংশের, হুজুর আলাইহিস সালামের বংশের, হুজুরের চাচা, আবার হুজুরের এই বংশের এই গোষ্ঠীর এই মক্কার সর্দারদের মধ্যে একজন অন্যতম বড় সর্দার। এলাকার মধ্যে গোষ্ঠী আছে না, কিন্তু বড় গোষ্ঠী, ছোট গোষ্ঠী, মাধ্যম গোষ্ঠী এরকম আছে না। কিছু কিছু গ্রামে কোন কোন গোষ্ঠীর নাম আছে বড় গোষ্ঠী, গোষ্ঠীর নামে বড় গোষ্ঠী, ঠিক নেই? আবার কোন কোন গোষ্ঠী নাম কোন ব্যক্তির নামে, অমুকের নামে, ওই ব্যক্তি খুব সম্মানিত বা কোন প্রভাবশালী ব্যক্তি ছিল। তো ঠিক কুরাইশ বংশটা মক্কার মধ্যে সবচেয়ে শক্তিশালী বংশ ছিল, খুব প্রভাবশালী। কুরাইশ বংশের একজন বড় নেতা ছিল আবু তালেব। নবীজি আবু তালেবের বাড়ি গেছে, গিয়ে বলেন, চাচা আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি আর আমি থাকবো, আর কেউ থাকতে পারবে না। আমার চাষিরও ঘর থেকে বের করে দেন, সবাই বের করে দেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। আবু তালেব ঘরের যা ছিল সবাই বের করে দিচ্ছে, সব মানুষ যারা ছিল সব বাইর হল। আমার ভাতিজা আমার সাথে কি বলবে, তার মধ্যে গোপনীয় কোনো কথা আছে, আমার সাথে কি বলবে, আমার ভাতিজা কথাটা আমি শুনবো, তোমরা যাও। ভাতিজা বলতেছে, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আমার কানে আপনি শোনায় দেন, আমি যেন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারি, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করব। জাহান্নামের আগুন বড় কঠিন, এর থেকে বাঁচানোর জন্য আপনাকে আমি চেষ্টা করব। বাকি আপনাকে এতটুকু আমাকে শোনায় দেন, আমি আপনাকে নিয়ে জান্নাতে যেতে। চাচা আপনাকে আপনি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আবু তালেব কি জবাব দিয়েছেন, শোনো, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাকের প্রেরিত রসুল, এটা আমি জানি, আমি বিশ্বাস করি, আমার কোনো সন্দেহ নেই, আমার ভিতরে এক জাররা পরিমাণ সন্দেহ নেই তুমি আল্লাহর রাসূল, আল্লাহ তোমাকে রসুল হিসেবে প্রেরণ করছেন, আমি জানি। আল্লাহ ছাড়া কোনো মাবুদও নাই, এটাও আমি জানি, বিশ্বাসও করি। কিন্তু ভাতিজা
আমার এই মুমূর্ষু অবস্থায় যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ বাদে আর কেউ মাবুদ নাই, এ কথাটা যদি আমি পড়ি, তাহলে পরের দিনে মক্কার দোকানে দোকানে, ঘাড়ে ঘাড়ে, মাঠে মাঠে, মোড়ে মোড়ে আমার ব্যাপারে সমালোচনার জোর। দেখছো এতিম ভাতিজার কথা শুনিয়া, মা নাই, বাপ নাই, কিচ্ছু নাই, ভাই নাই, বোন নাই, কিছু নাই, এটা নিশ্চয় এতিম ভাতিজার কথা শুনিয়া বাপ দাদার ধর্মর উপর চুলকালি দিয়া আমার তাহলে কামড়া করলো কি? এই যে একটা সমালোচনা ঝরবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই সমালোচনাটা আমি করতে দেব না, সুযোগ দেব না। ভাতিজা, আমি তোমার প্রস্তাব রক্ষা করতে পারবো না। জানতো, বিশ্বাস করতো, কিন্তু মানত না। ঠিক না? ঠিক। তাহলে মুসলমানি কার নাম? শুধু জানার নাম? কথা কই না? আবু তালেব জানতো না? জানতো, মানছিনি? মানে নাই। শুধু মুসলমানি জানলেই মুসলমান না রে ভাই, মানতে হবে। মুসলমানি হলো মানার নাম। কোরআন জানে অনেকে, কিন্তু কোরআন মানে না। ঠিক না? ঠিক। কোরআনের সম্পর্কে জানা আছে অনেকে, কিন্তু কোরআন মানার মাধ্যমে নাই। কোরআন মানতে হবে, মানার যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক না? ঠিক। চরমনের ময়দানে যাওয়ার জন্য দাওয়াত কেন দেওয়া হয়? টঙ্গী ইসলামাতে যাওয়ার জন্য দাওয়াত কেন দেওয়া হয়? মুসলমানকে দাওয়াত দেওয়া হয় কেন? অনেকে বলে মুসলমানদের কেন দাওয়াত? দাওয়াত তো ইহুদির করে যাবে। আরে ভাই, মুসলমান তো হাজার হাজার করে আছে, কোরআন জানে কিন্তু কোরআন মানে না। ঠিক। যারা জানে মানে না, এদের মধ্যে মানার যোগ্যতা অর্জন করার জন্য, এদেরকে মানাবার জন্য মান্যওয়ালার কাছে নিয়ে বসে দেওয়া। যারা মানে, কোরআনের উপর আমল করে, হাদিসের উপর আমল করে, সুন্নাহর উপর আমল করে, এদের কাছে নিয়ে বসায় দাও। সে যা জানে তা তো মানবে, যা জানে না জানে জেনে জেনে মানবে। সুবহানাল্লাহ। ঠিক না? এই জন্য ভাইও, কোরআন যে আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন, এটা আমরা জানি না? কি জানি কি জানি না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে সেও জানে। কি কথা কেন জানে কিনা? কোরআনের মাদ্রাসায় যারা তালা দিতে চায়, কোরআন মাদ্রাসা বন্ধ করতে চায়, তারাও জানে কোরআন আল্লাহ নাজিলকৃত। ঠিক না? এবং কোরআন যে আল্লাহ নাজিল করছেন, আল্লাহই কোরআনের হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই কথাটাও তারা জানে, কিন্তু জানার পরও এর বিরোধিতা করে কি করে না? করে কি করে না? এদের পিছনে মেহনত করে। যারা জানার পরে মানে, এদের কাছে বসাই দিলে সে আর কোনোদিন জানার পরে বিরোধিতা তো করবে না, বরং সব মানার চেষ্টা করবে। ঠিক না? এই জন্য রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যে কোরআন কারীম শিখে এবং অন্যকে শিখায়। শুধু তারাই না, এই হাদিসের ব্যাখ্যায় আমার উস্তাদ মুহতারাম এই হাদিস পড়াবার সময় তিনি ব্যাখ্যা করছেন যে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা যেমন উত্তম, যারা কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, জায়গা দেয়, ঘর বানিয়ে দেয়, ছাত্রদের খাবারের ব্যবস্থা করে, কাপড়ের ব্যবস্থা করে, ছাত্রদের পড়াশোনার একটা পরিবেশ তৈরি করে দেয়, এরও সমস্ত মানুষের মধ্যে উত্তম। এরও শ্রেষ্ঠ, এরও শ্রেষ্ঠত্ব কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের আমল হাজার হাজার মানুষের দ্বারা আল্লাহ করাইতেছে। ঠিক না? এ ভাই শুনেন, সব মানুষ একরকম না, সব পুলিশ একরকম না, সব আর্মি একরকম না, প্রশাসনের সব লোক খারাপ না, আবার সব লোক ভালো না। ঠিক না? গেছিলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, এক মাহফিলের মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। ওখানে গিয়ে দেখি বিশাল এরিয়া, মাদ্রাসার বিশাল এরিয়া, বিরাট, প্রায় 3 তালের মতন জায়গা। একজন পুলিশের অফিসার জায়গা দান করছেন, পুলিশের একজন অ্যাডিশনাল এসপি
সহকারী পুলিশ সুপার, তিনি এই জায়গা দান করছেন, প্রায় কোটি টাকার উপরে সম্পদ, সুবহানাল্লাহ, কোটি 3 কানি জমি, মাদ্রাসার ঘর মাশাআল্লাহ মাথা তে মাথা দেখা যায় না, লম্বা ঘর, এই ঘরটাও উনি বানিয়ে দিয়েছেন। 12টা ছাত্রকে ওইদিন পাগড়ি দেওয়া হয়েছিল, উনি আমার কাছে ধরে কাটছিল, হুজুর আমার দিলের তামান্না ছিল আমার একটা ছেলে হাফেজ হবে, 18 পারা পর্যন্ত পড়ছে, আর পড়াতে পারিনি হুজুর, আমি কিয়ামতের দিন হাফেজের বাবে উঠতে চেয়েছিলাম, বড় তামান্না। উনি দু একটা কথা বলছিলেন, সুবহানাল্লাহ, ওনার দিলের ভিতরে আল্লাহ কোরআনের আজমত ঢুকিয়ে দিয়েছে, কোরআনের শান ঢুকিয়ে দিয়েছে, কোরআনের খেদমতের জন্য উনি একজন প্রশাসনের লোক হয়েও পাগল দেওয়ানো হয়ে গেছে। বলছিলাম 12টা ছেলে যারা পাগড়ি পাবে সবাই আপনার সন্তান, সবটি আপনার সন্তান, একটা ছেলে আপনাকে পালিয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটাও না। কিয়ামতের দিন তালাশ করবে এই মাদ্রাসায় পড়ে হাফেজ হইছি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা করি, আপনার দিলের তামান্না আল্লাহ পুরা করবে ইনশাআল্লাহ। আরে আপনি জায়গা দেওয়াতে, ঘর বানিয়ে দেওয়াতে আজকে কোরআনের হাফেজ, আজকে প্রায় 30 বছর হয়েছে, উনি যে মাদ্রাসা লাগাই দিয়েছে 30 বছর হয়েছে, 30 বছর আগে দিছে, এখন না, 30 বছর হয়েছে জায়গা দিচ্ছে, 30 বছরের ভিতরে কতগুলো হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ। আমার এখান থেকে যারা হাফেজ হয়ে গেছে এরা বড় বড় সাইকেল হাদিস হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, আল্লাহু আকবার। আলেমুল আমার তাল দিয়ে দেখি সুবহানাল্লাহ, মাদ্রাসার মাহফিলে শত শত আলেম, হুজুর এই সব আলেম এই মাদ্রাসার ছাত্র, আর লাগবে কি, আর কি লাগে আপনার, আর কি লাগে, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ঠিক নেই মেরে দোস্ত? কোরআন এমন এক শান, এমন এক মুজিজ, কোরআন যাকে ধরে তাকে জান্নাতে নিয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআন যাকে ধরে না তার নসিব বন্ধ, কপাল বন্ধ। আমি যদি কোরআনের খেদমত করতে না পারি বুঝতে হবে আমার নসিব বন্ধ, কোরআনের দোষ না, আমার কপাল বন্ধ। আমাকে কোরআন পছন্দ করে না, কোরআনের মালিক আমাকে পছন্দ করে না। আবু জেহেল হুজুরের চাচা হওয়ার পরেও আল্লাহ পছন্দ করে নাই, কিন্তু বেলাল হাবশী গোলামের বেটা গোলাম আল্লাহ পছন্দ করছে, ঠিক নেই? হে ভাই, বেলাল হাবশী গোলামের বেটা গোলাম, সুন্দর না, কালো বিশ্রী কুশ্রী, হায় হায় আল্লাহ পছন্দ করছে, এমন পছন্দ করছে সাইয়েদেনা বেলাল, সাহাবায়ে কেরাম সাইয়েদেনা বেলাল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তার শান কত বাড়ায় দিয়েছে, মুয়াজ্জিনে বাদ পড়ে গেছে, আল্লাহ বলেন না তোমাকে বাদ দিলে জমিনে বাদ দিয়েছে, আরশে আজিমে বাদ হয়নি, আরশে আজিমে এখনো বেলাল তুমি মুয়াজ্জিনের থেকে বাদ করো নাই, আমি এর তোমাকে মুয়াজ্জিনে আবার বহাল করতেছি, সুবহানাল্লাহ, আবার বহাল রাখতেছি। আল্লাহ এত সুন্দর লেহান দিয়ে এত সুন্দর সহি শুদ্ধভাবে আযান হয়ে গেছে, কিন্তু আযান হওয়ার পরও রাত্র পরিষ্কার হয় না। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মসজিদে আযান হয়ে গেছে, আপনার মসজিদে এখন আযান হয়নি, তো কেউ কি বলো কি আযান তো হয়ে গেছে, ভালো লেখানে আযান হয়েছে, সহি আযান। না না, এই আযান আরশে আজিমে পৌঁছে নাই। আযান কে দিছে? নতুন মুয়াজ্জিন। না না, বেলাল কই, আপনার কালো মালিক কই? আল্লাহ, আপনার কালো মালিকের দিয়ে আযান দেওয়ান। আল্লাহ, আমার আল্লাহ কালো মালিকের আযান পছন্দ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো মালিক আযান দে, আরশে আজিমে আযানের শব্দ পৌঁছা যায়। আমার আল্লাহ যাকে পছন্দ করে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যাকে পছন্দ করে, সে কালো হোক, বিশ্রী হোক, বংশের দিক দিয়ে একবারে নিকৃষ্ট হোক, আল্লাহ যাকে পছন্দ করে তাকে অনেক দামি বানিয়ে দেয়, অনেক উঠা দামি বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে না, বড় বংশের হতে পারে, বাদশা হতে পারে, বাদশার ছেলে হতে পারে, আল্লাহ পছন্দ করে না, তার দুনিয়ার মধ্যে মর্যাদা থাকতে পারে, আল্লাহর দরবারে তার এক পয়সার কোনো দাম নেই। শুনুন, এই পৃথিবীর আল্লাহ বানাইছে 6 দিনে। কয় দিনে? 6 দিন। কি আমাদের দিনের মতো নাকি? না না, একদিন এই দুনিয়ার 1000 দিনের মতো। 1000 দিন, 1000 বছর, নাউযুবিল্লাহ।
1000 দিনে 1000 বছর আর আমার আল্লাহর একদিন। সুবহানাল্লাহ। এরকম 6 দিন মানে 6000 বছর। 6 দিন মানে 6000 বছর লাগছে পৃথিবী বানাইতে। আল্লাহ তার পরিচয় জাহির করার জন্য আদম বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে আমাকে চিনতে হবে, জানতে হবে। আমার হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেছেন আমার পরিচয় দেওয়ার জন্য, আমাকে চিনার জন্য আমি একটা জাতি বানাবো, চিনার জন্য। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি থেকে গবেষণা করে আবিষ্কার করে বিমান বানিয়েছে, কিন্তু বিমানের সৃষ্টিকর্তাকে তাকে চিনে নাই। ঠিক নেই? এর ভাই, এই জমিনের নিচে, এই জমিনটার নিচে স্বর্ণের খনি আছে, কথার কথা, কিন্তু আমরা জানি না স্বর্ণের খনি আছে এটার ভিতরে, আমরা জানি না। কোন লাভ হইব? কোন লাভ হবে? যদি কেউ জানে, জ্ঞান পায়, গবেষকরা গবেষণা করে যদি বুঝে যে এখানে স্বর্ণের খনি আছে, এই খনি উদ্ধার করার যতগুলো প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া সে গ্রহণ করবে এই খনি থেকে উপকৃত পাওয়ার জন্য। ঠিক না? কিন্তু আমার আল্লাহ আছে, কিন্তু আমরা জানি না, আমার আল্লাহর পরিচয় জানি না, এই জন্য আল্লাহকে চিনার জন্য চেষ্টা করি না। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ 40,000 বছর সময় লাগিয়ে বানিয়েছে। কয় হাজার বছর? 40,000, 40 দিন। আল্লাহর 40 দিন আর দুনিয়ার 40,000 বছর সময় লাগাইয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। এবং বানাইয়া যে রূহ দিবে, রূহটা কি? রূহ কি? বলি রূহ মিন আমরি রাব্বি, আমার আল্লাহর নির্দেশ, হুকুম। আল্লাহ আদম আলাইহিস সালামের উপরে একটা ফু দিছে, রূহ ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ফুটা কোথা থেকে আসছে? আমি যে ফু দিছি, এই ফুটা কি ডান থেকে আসছে, বামের থেকে, না আমার ভিতর থেকে গেছে? আল্লাহর জাতের ভিতর থেকে ফু আসছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা, আমাদের মতো আল্লাহর হাত নাই, আছে? কথা কই না? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আমাদের মতো চোখ নাই, আমাদের মতো পা নাই, কিন্তু যা আছে কুদরতি। যা আছে কি? আল্লাহ কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের পিঠে মোহর দিয়েছে। কি দিয়েছে? এক মোট রূহ বের হয়ে আসছে। ডান পিঠের ডান দিক থেকে যে রূহগুলো আসছে, এগুলো সব জান্নাতি, সবই জান্নাতি। সুবহানাল্লাহ। বাম হাতে যেটি আসছে সবই জান্নাতি, ওখানে রাখতে দিছে। দুনিয়াতে বাবা এবং মার মাধ্যমে, মিলনের মাধ্যমে মার রেহেমে 2 ফোঁটা বীর্য গেছে। 4 মাসে বডিটা তৈরি করছে। কয় মাসে? কথা কই না? 4 মাসে বডিটা বানিয়েছে। 4 মাস পরে ওই আলমে আরওয়াহ যেখানে রূহ জমা রাখছে, সেখান থেকে রূহ ভিতরে ফুকাইছে। মেরে দোস্ত, আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা যা কলবের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা রাখছে, সে জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সে অনুযায়ী চলবে, সে অনুযায়ী আমল করবে, কোরআনের পক্ষে জীবন দিবে, কুরবান হবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে না। কথা ঠিক না? কিন্তু যে কপাল পরা বদনসিব, কালিমা পড়তে পারে না, কালিমাওয়ালার সাথে মিলে চলে না, কালিমাওয়ালার বিরুদ্ধে করে, এর কলবের মধ্যে আল্লাহ কুদরতি হাতে কালিমা লেখা হয়নি। ঠিক না? ঠিক। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ ওয়ালাদের কাছে যান, বুজুর্গানে দ্বীনের কাছে যান, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, একটা ছেলে আলেম বানান, হাফেজ বানান। এক কথাটা বলে শেষ করবো, আজান হয়ে গেছে। একটা ছেলে হাফেজ বানান, লাভ হবে কি জানেন? আচ্ছা, এখন বাজে কটা? 8:30। মাশাআল্লাহ। শুনেন,
একটা ছেলে হাফেজ হইলে লাভ হবে কি? হয়তো না। আপনার মরণের সময় আপনার হাফেজ সব ছেলে কাছে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।